হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন প্যাটার্নের একটা ডিজাইনার ব্লাউজ। তো ব্লাউজটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আমি কিন্তু অনেক সহজ পদ্ধতিতে কিন্তু এই ব্লাউজটা দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি নিয়ে নিয়েছি একটা মেইন ফ্যাব্রিক আর একটা লাইলিনের ফ্যাব্রিক। এই ব্লাউজটা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু পেপারে কাটিং করতে হবে। তো কাটিংয়ের জন্য আমি সবার প্রথমে পেপারে মেজারমেন্টটা নিয়ে নেব। তো আমি সবার প্রথমে নিয়ে নিব ঝুল। ঝুল ছিল আমার ১৩, তার সঙ্গে যদি আমি ১ যোগ করি ১৪ হয়ে যাবে। তো আমি ঝুল নিয়ে নিলাম ১৪। এইবার নিয়ে নিচ্ছি পুটের মাপ। আমি পুটের মাপ নিয়ে নিব ৬। আমি কিন্তু ৩৪ সাইজের জন্য ব্লাউজটা বানাচ্ছি, তো পুট নিয়ে নিয়েছি ৬। এইবার নিয়ে নেব আর্মহোলের মাপ। তো আর্মহোলও আমি নিয়ে নেব ৬। এরপরে নিয়ে নেব ছাতির মাপ। আর্মহোল যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ। তো আমার ছাতি হলো ৩৪, ৪ দিয়ে ভাগ করলে হবে ৮.৫। আরও ২.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপরে নিয়ে নিচ্ছি কোমরের মাপ। তো কোমর ছিল আমার ২৮, সেটাকে ৪ দিয়ে ভাগ করলে হবে ৭। তো ৭ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি আরও ২ ইঞ্চি প্রিন্সেস কাট শেপের জন্য। তারপরে আমি আরও ২.৫ ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপরে একটা স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ১ ইঞ্চি আমি আর্মহোলের কাছে দাগ দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এখানে ভালো করে দেখুন, আমি যে আর্মহোলটা নিয়েছিলাম ৬, সেটাকে আমি ভাগ করলে হবে ৩। তো ৩ থেকে নিয়ে এবার আমি আর্মহোলের শেপটা এবার দিয়ে দেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি গলার মাপ। তো আমি ৩ ইঞ্চি নেব। তো আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারেন। এবার গলার নিচের মাপটা নিয়ে নেব। তো আমি নিয়ে নেব ৮। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে স্কেলের সাহায্যে একটা বক্স বানিয়ে নেব। তো এখন আমি পেপার কাটিংটা করে নিচ্ছি। এবার আমি গলার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দেব। এরপরে দেখুন পেপার কাটিংটাকে ফোল্ড করা ছিল, সেটাকে আমি খুলে নিলাম। তো এবার আমি কাটিং করব ফাইনালি। তো দেখুন নিচ থেকে আমি ১.৫ ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপরে যেখানে ১.৫ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম একটা স্কেলের সাহায্যে পুরোটা আমি সোজা লাইন টেনে নেব। এরপরে দেখুন গলার কাছে যে আমি প্যাটার্নটা করেছি, ঠিক সেই প্যাটার্নটাই আমি একদম এই পাশের পেপারে কিন্তু সুন্দর করে ড্র করে দেব। যতদূর আপনার ১.৫ ইঞ্চি লাইন নিয়েছেন সেখান অবধি কিন্তু এইরকম করে গোল করে কিন্তু সুন্দর করে এঁকে নিতে হবে। এবার যেখানে আপনি এই গোল করে ড্র করেছিলেন সেখানে কিন্তু এবার কেটে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু কাটিং হয়ে গেছে, আর এই পাশে যে টুকরোটা আছে এটা কিন্তু আমার লাগবে না। আমার কিন্তু এখন এইটাই লাগবে। তো এটা দিয়েই কিন্তু আমরা কাটিং করব মেন ফ্যাব্রিক আর লাইনিং কাপড়ে। এবার দেখুন কাঁধের থেকে নিয়ে আমরা ৩৪ সাইজের জন্য পয়েন্ট বের করে নেব। তো ৩৪ সাইজের জন্য আমি পয়েন্ট নিব ১০। তো ১০ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপরে ১০ ইঞ্চি যে বেরোলো সেখান থেকে বরাবর করে আমি কিন্তু ৩.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এই ৩.৫ ইঞ্চিটা হলো আপনার ছাতি যা থাকবে তাকে ১০ দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটা। তো নিচ থেকেও কিন্তু আমি সেমভাবেই ৩.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্কেলের সাহায্যে পুরোটা আমি বক্স বানিয়ে নেব। তারপর দেখুন ঠিক এখান থেকে আমি ২ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো প্রিন্সেস কাট শেপের জন্য। প্রিন্সেস কাট শেপের ওপরেই কিন্তু আমি এই ডিজাইনের ব্লাউজটা বানাবো। তো ওপর থেকে আমি ১.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে এখান অবধি খুব সুন্দর করে কিন্তু আলতো হাতে প্রিন্সেস কাট শেপের প্যাটার্নটা দিয়ে দিতে হবে। এবার এখান থেকে দেখুন, এখান থেকেও কিন্তু প্রিন্সেস কাটের শেপটা হালকাভাবে দিয়ে দিবেন। প্রথমে হালকাভাবে দিবেন, তারপরে কিন্তু ডিপ করে দেবেন। তো ফাইনালি কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবারের কাট করে নিচ্ছি। তো পেপার কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাইলন কাপড়ের ওপরে এই পেপার কাটিংটাকে হুবহু কেটে নেব। তো সেই জন্য আমি একটা লাইলন কাপড় নিয়ে নিয়েছি। এখন তার উপরে এইভাবে পেপারের যে কাটিংগুলো বেরিয়েছে আমি এইভাবে রেখে তার উপরে কিন্তু কেটে নেব। ফাইনালি দেখুন আমার কিন্তু লাইলন কাপড়ের উপরে কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু দুটো পার্ট বেরিয়েছে দেখুন।
সামনের পার্টটা কিন্তু ঠিক এইভাবে বসবে। এই যে কাপড়ের টুকরোটা বেরোলো, এবার আমি মেইন কাপড়ে হুবহু এর কাট করে নেব। তো আমি মেইন ফ্যাব্রিকে দুভাজে ভাঁজ করে নিয়েছি। তার ওপরে এইভাবে কিন্তু আমি লাইলেন কাপড়গুলোকে রেখে তারপরে পিন আপ করে দিয়ে তারপরে আমি কাটিং করে নেব। তো দেখুন কাটিং কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, সেটা আমি আর দেখালাম না। তো এইভাবেই কিন্তু আপনারা কাটিং করে নেবেন। দেখুন প্রিন্সেস কাট শেপের যে টুকরোটা আছে আমি এইভাবেই কিন্তু মেইন ফ্যাব্রিকে হুবহু কেটে নিয়েছি। কাপড়ের এই ভাগটাকেও কিন্তু আমি হুবহু মেন কাপড়ে কেটে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু মেন কাপড়। তো মেন কাপড়টাকে কিন্তু আমি ওপর দিকে রেখেছি, মানে সোজা দিকে রেখেছি। তার ওপর থেকে কিন্তু আমি লাইলন কাপড়টাকে দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আমি দিয়ে দেব। তারপর দেখুন ঠিক এইভাবে এটা কিন্তু গলার কাছে কিন্তু সেলাই করে দেব। ভালো করে দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাইটা করছি। দেখুন আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এবার যে বাড়তি কাপড়ের টুকরোগুলো আছে সেগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এইভাবে ঠিক এইভাবে উল্টে নিয়ে তার উপর থেকে কিন্তু আরেকবার সেলাই করে দিব। তো চাপ সেলাই দিয়ে দেবো আমি। সেলাই কিন্তু আমার হয়ে গেছে চাপ সেলাই। এবার আমি দেখুন ঠিক কিভাবে ফোল্ড করছি। ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ভালো করে ফোল্ড করে নিয়ে তার ওপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে যাচ্ছি। দেখুন গলার ওখানে কিন্তু আমার কোনো পট্টি লাগাতে হলো না, কত সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে, একদম সুন্দর করে ফিনিশড হয়ে গেছে। এবার দেখুন সাইড থেকে চারদিক থেকে কিন্তু সেলাই করে যেতে হবে। তো দেখুন আমার চারিদিক থেকে কিন্তু খুব সুন্দর করে সেলাই করা হয়ে গেছে, আর বাড়তি কাপড়ের যা টুকরো আছে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো ঠিক সেমভাবেই কিন্তু আমি অপর পাশের টুকরোটাকে একদম ভালো করে সেলাই করে নেব। তো দেখুন দুটোই কিন্তু আমার হয়ে গেছে, আর সেলাই করার পরে কিন্তু ঠিক এইভাবে বসবে। দেখুন প্রিন্সেস কাটের এই পার্টগুলোকে ঠিক কী করে সেলাই করবেন। মেন কাপড়ের উপরে রেখে কিন্তু লাইলিন কাপড়টাকে রাখবেন, তারপরে উপর থেকে সেলাই করে দেবেন। দেখুন ঠিক একইভাবে কিন্তু আমার দুটো পার্টই কিন্তু কাটিং আর স্টিচিং কমপ্লিট হয়ে গেছে। দেখুন ছোট পার্টগুলো ঠিক কোথায় বসবে, ভালো করে কিন্তু ব্লাউজগুলোকে বসিয়ে তার উপরে থেকে কিন্তু বুঝে শুনে সেলাই করবেন। তো ঠিক এইভাবে কিন্তু সেলাই হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এই প্রিন্সেস কাটের শেপের যে টুকরোগুলো এটা কিন্তু আমার ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করা হয়ে গেছে, কত সুন্দর করে বসেছে একবার দেখুন। ঠিক এইভাবেই কিন্তু আমি অপর পাশেও একেবারে জুড়ে দিয়েছি। এবার আমি গলায় ডিজাইন করার জন্য একটা পাইপিং নিয়েছি, আর পাইপিংটা ঠিক কী করে বসাবো দেখিয়ে নিন। পাইপিংটাকে আগে নিচে বসাবেন, তারপরে কিন্তু কাপড়ের ভাগটা ওপরে দেবেন। তার ওপর থেকে কিন্তু একদম ভালো করে সেলাই করে যেতে হবে। দেখুন পাইপিং লাগানো কিন্তু আমার একদম হয়ে গেছে, আর পাইপিংটা কত সুন্দর করে বসেছে দেখুন একবার, একদম পারফেক্টলি বসে গেছে। দেখুন কত সুন্দর করে কিন্তু আমার পাইপিংটা বসে গেছে। এবার দেখুন দুটো পার্টকে আমি কি করে সেলাই করব। তো দেখুন একটার উপরে একটা রেখে একদম সমান মাপে মেপে তারপরে কিন্তু বসাবেন, তারপরে কিন্তু সেলাই করে দেবেন। আর দুই পাশে কিন্তু অবশ্যই পিন অ্যাটাচ করবেন, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে, কাপড়গুলো এদিক ওদিক চলে যাবে না। তো দেখুন নিচ থেকে কিন্তু আমার দুটো পার্টকে কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমি নিচের থেকে কি করে পট্টি লাগাবো দেখুন। তো আমি মোটামুটি 4 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি, আর ফোল্ড করে ঠিক এইভাবেই কিন্তু ব্লাউজের উপরে বসিয়ে দেব। তারপরে কিন্তু সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে সেলাই করে যাব।
সেলাই কিন্তু আমার করা হয়ে গেছে। এবার দেখুন উল্টে নিয়ে তার ওপর থেকে চাপ সেলাই দিয়ে যেতে হবে। এবার দেখুন ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে নিয়ে তার ওপরে কিন্তু আবার সেলাই করে দিতে হবে। দেখুন পট্টি কিন্তু আমার লাগানো হয়ে গেছে, আর পট্টিটা কত সুন্দর করে বসেছে, একদম কিন্তু ফিটিংস হয়েছে, সুন্দর করে সেটিংস হয়েছে। এবার দেখুন ঠিক এখান থেকে কিন্তু সেলাই করে দিতে হবে, যাতে এই কাপড়ের টুকরোগুলো কিন্তু আলাদা আলাদা না হয়ে যায়। তো ফাইনালি দেখুন আমার কিন্তু ব্লাউজের ফার্স্ট পার্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ব্যাক পার্টটা অন্য ভিডিওতে দেখাবো। তো আমার ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর হয়েছে একবার দেখুন। তো আজকের ব্লাউজের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ব্লাউজের নতুন নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লাউজের ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ।